আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বইয়ের লেসন 2 চ্যাপ্টারটি করব। কংগ্রেচুলেশনস, ওয়েল ডান। অভিনন্দন, দারুণ করেছো। তো চলো আমরা প্যাসেজটি দেখে নিই, এখানে কি কাজ রয়েছে। এতে রয়েছে, উই অফেন ইউজ সাম রুটিন এক্সপ্রেশনস ইন আওয়ার এভরিডে কনভারসেশনস। আমরা আমাদের প্রতিদিনের আলোচনায় রুটিন মাফিক বা নিয়ম মাফিক কিছু এক্সপ্রেশন করে থাকি, বহিঃপ্রকাশ করে থাকি, ভাবের প্রকাশ করে থাকি। Read the following conversations and see some of the different ways in which we can respond to a good or bad news. তো নিচের ডায়লগটি পড়ো এবং দেখো যে আমরা কোনো ভালো অথবা খারাপ খবরে কিভাবে রেসপন্স করতে পারি, সাড়া দিতে পারি বা ওই ব্যক্তি মনের ভাব প্রকাশ করতে পারি। Lily goes to school in Dhaka and her parents live in a small town in Tangal district. লিলি ঢাকার একটা স্কুলে পড়ে এবং তার বাবা মা টাঙ্গাইলের একটা ছোট শহরে থাকে। লিলি ইজ টকিং টু হার ফাদার ওভার টেলিফোন। লিলি তার বাবার সাথে টেলিফোনে কথা বলছে। লিলি, হ্যালো বাবা। হ্যালো বাবা। বাবা, লিলি, হাউ আর ইউ? লিলি, তুমি কেমন আছো? লিলি, ফাইন বাবা, ভালো বাবা। আই জাস্ট গট মাই এক্সাম রেজাল্ট। আমি মাত্রই আমার পরীক্ষার ফলাফল পেয়েছি। আই হ্যাভ গট অ্যান এ ইন মাই ইংলিশ টেস্ট। আমি আমার ইংরেজি পরীক্ষায় এ গ্রেড পেয়েছি। বাবা, ওয়েল ডান সান, আই অ্যাম সো প্রাউড অফ ইউ। দারুণ বেটা, আই অ্যাম তোমাকে নিয়ে খুব গর্বিত। লিলি, থ্যাঙ্কস বাবা, ধন্যবাদ বাবা। বাই দ্য ওয়ে, আই হ্যাভ টু গো নাও। আমাকে এখন যেতে হবে। আই উইল কল ইউ অ্যাগেন। আমি তোমাকে আবার ফোন দেবো। বাবা, বাই সান, টেক কেয়ার। বাই বাবা। লিলি, বাই, ইউ টু। বাই বাবা। রাহুল ইজ এ গুড সিঙ্গার। রাহুল একজন ভালো গায়ক। হি লাভস টু সিং ফোক সংস অ্যান্ড ইজ কোয়াইট পপুলার উইথ দ্য ইয়াং জেনারেশন। সে ফোক সং অর্থাৎ লোকসঙ্গীত গাইতে খুব পছন্দ করে এবং তরুণদের কাছে, তরুণ প্রজন্মের কাছে সে খুব প্রিয়। জেনারেশন মানে প্রজন্ম। হিজ নিউ অ্যালবাম হ্যাজ জাস্ট কাম আউট। তার নতুন অ্যালবাম মাত্রই বের হয়েছে। তো এখানে একটা ডায়লগ। নিনা, হ্যালো রাহুল, ইউ লুক ভেরি হ্যাপি টুডে। নিনা বলছে, হ্যাঁ হ্যালো রাহুল, তোমাকে খুব খুশি দেখাচ্ছে আজকে। রাহুল, আই এম হ্যাপি। আই জাস্ট হিয়ার দ্যাট মাই নিউ অ্যালবাম অফ লালন সংস হ্যাজ বিন এ হিট। আমি খুব খুশি কারণ আমি এইমাত্রই শুনতে পেলাম যে আমার নতুন অ্যালবাম লালনের গানের অ্যালবামটি হিট করেছে। নিনা, ও গ্রেট, ও দারুণ, কংগ্রেচুলেশনস, অভিনন্দন। রাহুল, থ্যাঙ্কস নিনা, ধন্যবাদ। নিনা, আই কান্ট টেল ইউ হাউ হ্যাপি আই অ্যাম। আমি তোমাকে বলে বোঝাতে পারবো না যে আমি কতটা খুশি। আরেকটি ডায়লগ। মঞ্জুর ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 6 ইন এ গভর্নমেন্ট হাই স্কুল ইন রাজবাড়ি। মঞ্জুর রাজবাড়ি সরকারি স্কুলের একজন ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী, ছাত্র। Recently, there was an inter-school essay competition on the occasion of our Independence Day. সম্প্রতি তার স্কুলে স্বাধীনতা দিবস উপলক্ষে একটা আন্তঃস্কুল প্রতিযোগিতা হয়েছে। মঞ্জুর হ্যাড পার্টিসিপেটেড ইন গট এ প্রাইজ। মঞ্জুর সেখানে অংশগ্রহণ, রচনা প্রতিযোগিতা হয়েছিল, অ্যাসে কম্পিটিশন। মঞ্জুর সেখানে অংশগ্রহণ করে একটা পুরস্কার পেয়েছে। রাজ, হ্যালো মঞ্জুর, হোয়াটস দ্য ম্যাটার? হ্যালো মঞ্জুর, কী ব্যাপার? ইউ লুক এক্সাইটেড, তোমাকে খুব খুশি দেখাচ্ছে। মঞ্জুর, ইউ রিমেম্বার দ্য কম্পিটিশন আই টুক পার্ট? তোমার মনে আছে সেই প্রতিযোগিতাটি যেটাতে আমি অংশ নিয়েছিলাম? রাজ, ইয়েস আই ডু, হ্যাঁ মনে আছে। হোয়াট হ্যাপেন, কী হয়েছে? মঞ্জুর, আই এম হ্যাপি দ্যাট আই হ্যাভ ওয়ান দ্য কম্পিটিশন। আমি খুশি যে আমি সেখানে পুরস্কার জিতেছি। ইনফ্যাক্ট আই হ্যাভ ওয়ান দ্য ফার্স্ট প্রাইজ। আসলে আমি প্রথম পুরস্কার পেয়েছি। রাজ, ও দ্যাটস মার্ভেলাস, কংগ্রেচুলেশন। ও সে খুব চমৎকার, দারুণ। মার্ভেলাস মানে চমৎকার, দারুণ, ওয়ান্ডারফুল অর্থ। অভিনন্দন। মঞ্জুর, থ্যাঙ্কস রাজ। মঞ্জুর, ধন্যবাদ। রাজ, ল্যাঙ্গুয়েজ ফোকাস। দেখো এখানে কোন বিষয়টিতে ফোকাস করা হচ্ছে। When we are glad or happy to hear about any good news, we usually express our happiness with these expressions. অর্থাৎ যখন আমরা আমাদের কোনো খুশির সংবাদ শুনে আনন্দিত হই, তখন আমরা আমাদের অভিব্যক্তিটি এভাবে প্রকাশ করি। কংগ্রেচুলেশনস, ওয়েল ডান, দ্যাটস মার্ভেলাস, দ্যাটস ওয়ান্ডারফুল, গ্রেট, এটসেট্রা, এই শব্দগুলো আমরা ব্যবহার করি। ইন রিটার্ন দ্য আদার পার্সন ইউজুয়ালি সেজ, এর বিপরীতে অপর ব্যক্তিটি বলে কি থ্যাঙ্কস অর থ্যাংক ইউ, তারা আমাকে ধন্যবাদ দেয়।
এ ওয়ানে দেখো কি রয়েছে, ডিসকাস উইথ দ্য মিনিংস অফ জেনারেশন অ্যালবাম হিট অ্যাজ আ পার্টনার দে হ্যাভ বিন ইউজড ইন দ্য কনভারসেশন। অর্থাৎ জেনারেশন অ্যালবাম এই শব্দগুলি নিয়ে আলোচনা করতে বলা হয়েছে। জেনারেশন মানে প্রজন্ম, অর্থাৎ এক প্রজন্ম থেকে আরেক প্রজন্ম। অ্যালবাম মানে গানের ক্যাসেট, যেটা সেটাকে সাধারণত অ্যালবাম বলা হয়। ছবি রাখা হয় অনেকগুলো, সেটাকেও অ্যালবাম বলা হয়। তোমরা জানো হিট, হিট মানে যেটা তোমরা শুনেছো সুপারহিট শব্দটি শুনেছো, সেই সুপারহিটের যে হিট সেটি মানে খুব ব্যাপক প্রশংসা পাওয়া বা খুব বেশি বিক্রি হওয়া, খুব জনপ্রিয় হওয়া এই অর্থে। দ্য ওয়ার্ডস অ্যালবাম অ্যান্ড হিট ক্যান বি ইউজড ইন মোর দেন ওয়ান মিনিং, অর্থাৎ অ্যালবাম এবং হিট শব্দগুলো একাধিক অর্থে ব্যবহৃত হতে পারে। টু প্র্যাকটিস দি কনভারসেশন অ্যাবাভ ইন পার্সন, উপরে যে ডায়লগগুলো আছে এগুলো তোমরা এখন ক্লাসে প্র্যাকটিস করবে। ক্লাসে একজন মঞ্জুর হবে, একজন রাজ হবে, একজন বাবা হবে, একজন ছেলে হবে, এভাবে তোমরা সেগুলো প্র্যাকটিস করতে পারো। তো এই ক্লাসটি এটুকুই থাকুক।